নীতিগতভাবে উনি অমানবিক কাজ করেছেন। রাজনৈতিকভাবে যখন কোনো কিছু হয় তখন ওরা উপস্থিত ৫ মিনিট ১০ মিনিটের মধ্যে সেখানে গিয়ে প্রেজেন্ট হয়ে যায়। আমরা আশা করেছিলাম যে উনি উনার দলবল নিয়ে উনি উনার যে সরকারি অফিসারদেরকে নিয়ে তৎক্ষণাৎ উপস্থিত হবেন। সেন্স ছাড়া যখন কোনো একটা ব্যবসা চলছে বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতে, সেখানে প্রশাসনের কি দায়িত্ব নয় ভিজিট করা, পরিদর্শন করা? কলকাতার মানুষ, আমরা পশ্চিমবঙ্গ কলকাতার প্রশাসনকে প্রশ্ন করছি যে এই যে দায়গুলো, এই যে দায়িত্বগুলো, এগুলো কারা পালন করবে? বিজেপি পালন করবে? এই শূন্যপদগুলো বিজেপি পূরণ করবে? এক শ্রেণীর মানুষকে দেখে কথায় কথায় বামেদেরকে দোষারোপ করে। সিপিএম কি করছে, সিপিআইএম কি করছে, এত কিছু হচ্ছে। সিপিআইএম শূন্য। সিপিআইএমকে একটা ভোট দিল না, সিপিআইএমকে একটা এমএলএ দিল না, একটা এমপি দিল না। আর কিছু একটা হোক, পান থেকে চুন খসুক, বলে সিপিএম কেন রাস্তায় নামেনি? তৃণমূলের গর্ভে জন্ম নেওয়া শুভেন্দু অধিকারী, তার শরীরে তৃণমূলের রক্ত বইছে, রাজনৈতিক রক্ত, তিনি বলতে পারেন ম্যানমেড। এখন এটা ম্যানমেড নাকি গভর্নমেন্ট মেড নাকি তৃণমূল মেড, সেটা মানুষ বিচার করবে। মানুষ দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, মানুষ তো আর বোকা নয়। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল, সরকারিভাবে ৮ জনের মৃত্যু নিশ্চিত। এখনও বাড়তে পারে মৃতের সংখ্যা। ১৮ জন নিখোঁজ ব্যক্তির নামে ডায়েরি স্থানীয় থানায়। দুর্ঘটনার ৩২ ঘন্টা পর সেখানে উপস্থিত হয় দমকল মন্ত্রী সুজিত বসু। ৩২ ঘন্টা পার। সবার প্রথম যাদের মৃত্যু হয়েছে, যারা আমার সহনাগরিক, যারা আমার পশ্চিমবঙ্গের সহনাগরিকা, তাদের মৃত্যুতে সত্যিই দুঃখিত এবং মর্মাহত। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা রয়েছে এবং আহতরা সুস্থ হোক দ্রুত, এটাই কামনা করি। এখন এই শহর কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর, তার আনন্দপুর একটা জায়গা, সেই আনন্দপুরটা মৃত্যুপুরে পরিণত হলো। এর দায়টা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, কলকাতার যে প্রশাসন, দমকল বাহিনী, তার ঘাড়েতে গিয়ে কিন্তু বর্তায়। যখন সল্টলেকেতে আইপ্যাকের দপ্তরে বা আইপ্যাকের ওখানে যখন ইডি রেড করতে গিয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে খুব ৫-১০ মিনিটের মধ্যে দমকল মন্ত্রী গিয়ে উপস্থিত হয়েছিলেন, আমরা দেখেছিলাম। কিন্তু যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল, দমকলের গাফিলতির কারণে অনেকগুলো মানুষের প্রাণ গেল। পরোক্ষ গাফিলতি দমকলের, অবশ্যই প্রত্যক্ষ গাফিলতি বলবো না, তার কারণ আমাকে আইনটা মেনে আমাকে একটা নীতিগতভাবে কথা বলতে হবে। পরোক্ষ দায়ী হবে দমকল বাহিনী। এই পরোক্ষ দায়ের কারণে দমকলের মারা গেল, সেখানে দমকল মন্ত্রী একদিন পর প্রায় সেখানে গিয়ে উপস্থিত হলেন। এটা দমকল মন্ত্রীর নৈতিক দায়িত্বকে উনি অস্বীকার করেছেন বলে মনে করি এবং নীতিগতভাবে উনি অমানবিক কাজ করেছেন। রাজনৈতিকভাবে যখন কোনো কিছু হয় তখন ওরা উপস্থিত ৫ মিনিট ১০ মিনিটের মধ্যে সেখানে গিয়ে প্রেজেন্ট হয়ে যায়। আমরা আশা করেছিলাম যে উনি উনার দলবল নিয়ে উনি উনার যে সরকারি অফিসারদেরকে নিয়ে তৎক্ষণাৎ উপস্থিত হবেন। এখন মল্লিকা, এই জায়গাতে দাঁড়িয়ে দেখতে গেলে কলকাতার যে পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে, আমরা বড়বাজারে দেখলাম, আমরা ঢাকুরিয়া হাসপাতালে দেখেছিলাম, কি নির্মম একটা ঘটনা ঘটেছিল। আমরা কালকে দেখলাম আনন্দপুর মৃত্যুপুরে পরিণত হলো। এখন যে সরকারের যে একটা গাফিলতি, সরকারের যে একটা দায়িত্ব, কলকাতা পৌরসভার যে একটা দায়িত্ব, এই দায়িত্ব কোথাও একটা পালন করতে ব্যর্থ হচ্ছে কলকাতার পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। এখন রাজনৈতিকভাবে ওনারা বলবেন বা ওনারা বলতে চাইবেন যে এটা তো একটা প্রাইভেট ফ্যাক্টরিতে আগুন লেগেছে বা কিছু একটা হয়েছে। যদি লাইসেন্স নাও থেকে থাকে, আমি তো ওটাই বলছি। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি ব্যক্তি শেখ বাবুলাল, আমি যদি আজকে কলকাতার কোনো একটা জায়গাতে বেআইনি কোনো একটা কাজ করি, বা যদি কোনো একজন ব্যক্তি কোনো বেআইনি কাজ করেন, সেখানে বমের ফ্যাক্টরি তৈরি করেছেন, বা সেখানে মানব পাচারের একটা কারখানা তৈরি করেছেন, বা একটা প্রণ ভিডিও করে একটা একটা চলচ্চিত্র করা হচ্ছে আর কি, যেটা প্রণ বিজনেস, যেটা শিল্প ফরেন কান্ট্রি যেগুলো হয় আর কি। যদি এমন কিছু হয়, বেআইনি যে কাজগুলো যদি হয়, সেক্ষেত্রে কি কেউ তো লাইসেন্স নেবে না, আর কাউকে লাইসেন্স দেওয়া হবেও না। তাহলে লাইসেন্স ছাড়া যখন কোনো একটা ব্যবসা চলছে বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতে, সেখানে প্রশাসনের কি দায়িত্ব নয় ভিজিট করা, পরিদর্শন করা, ইন্সপেকশনগুলো করা প্রতি মাসে মাসে, সপ্তাহে? আসলে ব্যাপারটা হচ্ছে, যারা এই দায়িত্বগুলো পালন করেন, আসলে দমকল মন্ত্রীর তো কাজ না দমকলের গিয়ে আগুন নেভানো। দমকল মন্ত্রীর কাজ আগুন নেভানো না,
এটাকে বুঝতে হবে। দমকল মন্ত্রী সহমর্মিতা সহানুভূতি দেখানোর জন্য ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হবেন, এটা স্বাভাবিক। কিন্তু দমকল যে আগুনটা যে নেভাবেন, তারা কারা নেভাবেন? দমকল কর্মীরা, তারা সরকারের কর্মচারী, চাকরিজীবী। এই দমকল কর্মীদের হাজার হাজার পদ শূন্য হয়ে পড়ে আছে, শূন্য পদ হয়ে আছে। সেই শূন্য পদগুলোতে তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শূন্য পদ পূরণ করছেন না। লক্ষ লক্ষ হাজার হাজার বেকার ছেলে, তারা যোগ্য ছেলে, তারা যোগ্য, তাদেরকে নিয়োগ করছে না। পরীক্ষা দিয়ে বসে আছে, পরীক্ষায় দুর্নীতি, নিয়োগে দুর্নীতি হচ্ছে না। তাহলে আগুনটা নেভাবে কারা? আগুনটা ধরলে নেভাবে কারা? বেআইনিভাবে কোনো রকম কার্যকলাপ চললে সেটাকে পরিদর্শন করবেন কারা? সেটাকে চিহ্নিত করবেন কারা? তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন কারা? সেগুলো সরকারের কর্মচারী, সরকারের আধিকারিক, বিভিন্ন দপ্তরের। এই বিভিন্ন দপ্তরগুলোই ফাঁকা পড়ে আছে, কর্মীহীন দপ্তর, শূন্য দপ্তর। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা কলকাতার মানুষ, আমরা পশ্চিমবঙ্গ কলকাতার প্রশাসনকে প্রশ্ন করছি যে এই যে দায়ীগুলো, এই যে দায়িত্বগুলো, এগুলো কারা পালন করবে? বিজেপি পালন করবে? এই শূন্যপদগুলো বিজেপি পূরণ করবে? এই শূন্যপদগুলো সিপিএম পূরণ করবে? এগুলো কি আইএসএফ বা কংগ্রেস পূরণ করবে? সিপিএম তো শূন্য, কথায় কথায় বলা হয় সিপিএম শূন্য। আর এক শ্রেণীর মানুষকে আমরা দেখি, মল্লিকা, খুব অবাক লাগে। আমি যেহেতু নিজে বামপন্থী মানসিকতায় বিশ্বাস করি, বাম সমর্থক, বাম কর্মী আমি নই, কারণ বাম কর্মী হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। কর্মী থাকলে অনেক কিছু লাগে বামেদের, আমি বাম সমর্থক। এক শ্রেণীর মানুষকে দেখি কথায় কথায় বামেদেরকে দোষারোপ করে, সিপিএম কি করছে, সিপিআইএম কি করছে, এত কিছু হচ্ছে। সিপিআইএম শূন্য, সিপিআইএমকে একটা ভোট দিল না, সিপিআইএমকে একটা এমএলএ দিল না, একটা এমপি দিল না। আর কিছু একটা হোক, পান থেকে চুন খসুক, বলে সিপিএম কেন রাস্তায় নামেনি, সিপিএম কেন আন্দোলন করছে না। কিন্তু ওই কথা বলার পরেও সিপিএম তার নীতি নিয়ে, তার আদর্শ নিয়ে, অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় ছিল, রাস্তায় আছে, আগামী দিনেও আমরা ঝান্ডা নিয়ে রাস্তায় থাকব। আমরা রাস্তার লড়াই রাস্তাতে লড়তে জানি, আমরা কোর্টের লড়াই কোর্টে লড়তে জানি। আমরা বামপন্থীরা, যারা বামপন্থী ছাত্র যুব সংগঠন আমাদের যারা করি, আমরা আমাদের ছাত্র যুবরা স্লোগান দিয়েছে যে বামেদের লড়াই হেঁটেও হবে, বামেদের লড়াই কোর্টেও হবে, আর বামেদের লড়াই নেটেও হবে। আমরা মানুষকে সঙ্গে নিয়ে, সাধারণ খেটে খাওয়া কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, প্রত্যেক মানুষকে সঙ্গে নিয়ে বামপন্থীরা লড়াই করবে। আমি সবার শেষে বামেদের কথাটা এই জন্যই বললাম যে বামেরা যখন ছিল, তখন কলকাতা থেকে শুরু করে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে কর্মী সঠিক সময় নিয়োগ করা হতো। এটা বামেরা করতো, সেটা এই সরকার করছে না। দাদা, আনন্দপুরের অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, এটা ম্যানমেড আগুন। আনন্দপুরে ব্যাঙের ছাতার মতো একের পর এক বেআইনি গুদাম ও নির্মাণ হচ্ছে জলাশয় বুঝিয়ে। তা কিসের মদতে, কার মদতে হচ্ছে? এবার ম্যানমেড তত্ত্ব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ খুললেন, তিনি বলছেন যেটা ম্যানমেড। কলকাতার মেয়র, পুরমন্ত্রী, পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কাছের একজন পাত্র, যিনি বলেছিলেন যে মুসলিম হিসেবে উনি গর্বিত আর হিন্দুরা সব লজ্জিত, তাকে গিয়ে প্রশ্নটা করুন, বুমটা তার মুখের সামনে ধরুন যে কলকাতার উপকণ্ঠে, কলকাতা হৃৎপিণ্ডে দাঁড়িয়ে, যেখানে অবৈধভাবে খাল, বিল, নালা, পুকুর বুঝিয়ে দিয়ে অবৈধ নির্মাণ করে তোলা হচ্ছে, লাইসেন্সবিহীন কারখানা চলছে, বিভিন্ন কারখানাগুলো জুতুগৃহে পরিণত হয়েছে এবং কোনো রকম লাইসেন্স নেই, দমকল বাহিনীর কোনো রকম ইন্সপেকশন নেই, কোনো পরিদর্শন নেই, বেআইনিভাবে কারখানা চলছে, বেআইনিভাবে কার্যকলাপ চলছে, আগুন লাগছে, 10 জন 20 জন মানুষ মারা যাচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। তাহলে সেগুলো ওই মেয়রকে গিয়ে বুমটা ধরুন, প্রশ্ন করুন যে এর দায়টা কার, এগুলো কার দায়িত্ব? বিজেপির দায়িত্ব? এই যে মানুষগুলো মারা গেল, তো দায়িত্বটা কার? বিজেপির ঘাড়ে গিয়ে পড়তে হবে, নাকি সিপিআইএমের ঘাড়ে গিয়ে পড়তে হবে? এর জন্য কে কৈফিয়ত জারি করবে? মোহাম্মদ সেলিম, নাকি মীনাক্ষী মুখার্জি, নাকি নওশাদ সিদ্দিকী, নাকি কংগ্রেসের অধীর চৌধুরী, নাকি শুভেন্দু অধিকারী বিজেপির, নাকি মেয়র ফিরহাদ হাকিম, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? কাকে কৈফিয়ত দিতে হবে? এটা গিয়ে মেয়রকে প্রশ্ন করুন আপনারা। এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে নীতিগতভাবে। বুমটা আমাদের সামনে যেমন ধরছেন, বুমটা গিয়ে ওনাদের সামনেও ধরুন। দাদা, যদি এই অভিযোগটা তোলা হয় যে এটা ম্যানমেড, তাহলে এই রকম একটা নির্মম ঘটনা কি করে ঘটাতে পারলো এতগুলো মানুষ? না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন উনি কোনো রকম ক্যালামিটি, পশ্চিমবঙ্গের মাটিতে যখন কোনো ক্যালামিটি, যখন কোনো প্রাকৃতিক কোনো বিপর্যয় হতো, সেই ক্যালামিটিসের সমস্ত ক্যালামিটিসগুলোকে উনি বলতেন এটা ম্যানমেড।
মানুষ সৃষ্টি করা একটা বিপর্যয় উনি বলতেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই তৃণমূলেরই প্রাক্তন তৃণমূলী বা তৃণমূলের গর্ভে জন্ম নেওয়া শুভেন্দু অধিকারী, তার শরীরে তৃণমূলের রক্ত বইছে, রাজনৈতিক রক্ত, তিনি বলতে পারেন ম্যানমেড। এখন এটা ম্যানমেড নাকি গভর্নমেন্ট মেড নাকি তৃণমূল মেড, সেটা মানুষ বিচার করবেন। মানুষ দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, মানুষ তো আর বোকা নয়। কিন্তু যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে বা কলকাতার মাটিতে, কলকাতা জায়গায়, এগুলো তো ঠিক হচ্ছে না। আমরা তো চোখ বন্ধ করে বসে থাকতে পারি না, আমরা তো মুখ বন্ধ করে বসে থাকতে পারি না, আমাদেরকে কথা বলতেই হয়, কথা আমরা বলবো। আমরা বলছি যেই সরকারটাকে, যেই দলটাকে কলকাতার মানুষ নির্বাচনে নির্বাচিত করলো, মেয়রের দায়িত্ব দিল, পৌরসভাকে চালানোর দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেসকে, মেয়র ফিরহাদ হাকিমকে, তিনি তার দায়িত্ব কতটা পালন করছেন? তিনি কি তার দায়িত্ব পালন করছেন? ওই টক টু মেয়র একটা অনুষ্ঠান করেন, ফোনে কথা বলেন দু একজনের সঙ্গে, সাধারণ কিছু লোককে ঠিক করে রাখেন, তৃণমূলের কিছু লোক ফোন করেন, ফোন করে কথা বলেন, অতটুকু মানুষকে দেখানোর জন্য। আসলে আদতে কলকাতার উন্নয়ন দেখতে গেলে শুধুমাত্র 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এই কয়েকটা বিশেষ বিশেষ দিন, দুর্গাপুজোর দিনগুলো, এই কয়েকটা দিন ছাড়া, কারণ ওই কয়েকটা দিনে কলকাতা আলোয় ভরে ওঠে, আলোর রোশনাই ভরে ওঠে। ওই আলো দেখতে গেলে, আলোকসজ্জা দেখতে গেলে, ওই আলোকসজ্জার দিক থেকেই কলকাতার উন্নয়ন হচ্ছে। আসলে মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম উন্নয়ন কলকাতার হয়নি, তৃণমূল কংগ্রেস কিছু করেনি।